পূর্ব বর্ধমান উগ্র ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন সরাসরি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় দেখেছিলেন। তাদের সঙ্গে আমরা আশা ভরসা, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা পাবো, সেই নিয়েই আমরা আগামী পথটা চলব এবং আমরা চেষ্টা করবো যে আমরা সবাই এটাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। আপনারা একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে সহসভাপতি নাম রয়েছে অভিজিৎ কাপ, উনি কি বিজেপি জেলা সভাপতি? হ্যাঁ, উনি দূরবর্তী, উনি আমাদের সদস্য। আমাদের এখানে রাজনীতি বলতে কিছু নেই, সর্বস্তরের মানুষ আছে। আমি প্রথম বলে দিই, এখানে রাজনীতির কোনো আশ্রয় কিছু নেই। সে যে যা পদে থাকতে পারে সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। প্রথম আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা একটা হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করি, সেই সময়তে আমাদের পরিচয় আমরা আগুরি সেটা পরিচিত হয়। পরবর্তীকালে সে কি রাজনীতি করলো, কি পেশায় নিযুক্ত করলো, সেটা কোনো বড় ব্যাপার নয়। কারণ আমাদের এখানে রাজনৈতিক প্রত্যেক স্তরের লোক আছে। আমাদের এখানে প্রচুর অন্যান্য দলীয় সংগঠনের লোকও রাজনৈতিক দলে আছে, যেমন বিজেপি, তৃণমূল, সিপিএম, সমস্ত সংগঠনের লোকই এর মধ্যে কংগ্রেসের লোক রয়েছে। এটা কোনো বড় ব্যাপার নয়। কারণ হচ্ছে আমরা যেটা করছি, এটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ড, আমরা আগুরি বর্ধমানের যে প্রাণ আমরা, সেটা আমরা নিজেদের মধ্যে সংগঠন করে উজ্জীবিত করেছি দীর্ঘদিন ধরে। একটা সময় বর্ধমান মানেই আগুরি ছিল, এখনও সেটা কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা করছি। এখানে রাজনৈতিক কোনো দলভিত্তিক নেই, আর রাজনীতির কোনো প্রশ্রয় নেই। সমিতির মেম্বার বা সদস্য বা সেই সমাজ মানুষ তারা এখনো অবহেলিত আছে, দুস্থ আছে। এতদিনের সংগঠন তাদের সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারলো না কেন? হ্যাঁ, সেটাই খুব ভালো প্রশ্ন করেছিলাম। কারণটা এটাই, আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছি এই জন্যই। দেখুন, কমিটিতে যারা ছিলেন তখন তারা সেইভাবে পৌঁছাতে পারেনি। এবার এটা আমাদের প্রথমেই বললাম, আমাদের কিছু মোটো, আমাদের কী করবো আগামী দিনে সেটা আছে। আমরা দুস্থ মানুষের পাশে, দুস্থ যারা আছে সবাই তো আর আগামী দিনে সবাই গ্রামে অনেক আছে দুস্থ মানুষ, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আগামী দিনে যেটা আমাদের মানে বিকল্প পথ হয়নি, সেই কাজটা আমরা করবো, যেটা আগামী দিন করতে পারি না। আপনি যে প্রশ্ন করলেন, আমরা আগামী দিনে অবশ্যই আমার প্রশ্নের মূল জায়গাটা ছিল তারা করতে পারলো না কেন? সেটা কি মানে এই সংগঠনটাকে কুক্ষিগত করে রাখার একটা ব্যাপার ছিল? অবশ্যই করতে পারিনি, তাদের কোনো ফল ছিল সেজন্যই করতে পারিনি। কারণ এখানে তো সার্বিকভাবে সমস্ত আগুরি সম্প্রদায়ের মানুষ এখানে এগিয়ে এসে সংগঠনটা করেছে। তাহলে সেইখানে যদি এই কাজটা করতে না পারেন, তাহলে তাদের সেটা ফল। আমরা আগামী দিনে নতুন কমিটি 2025-2027 সাথে এই ধরনের যে কর্মকাণ্ড, সেগুলো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেটা সলভ করা। আচ্ছা, আমরা তারা তাহলে কি দুটো কি গোষ্ঠী হয়েছে? না, এখন কোনো গোষ্ঠী নেই। কারণ এটা তারা বলতে হয়, আপনারা জানেন, যেহেতু পূর্ববর্তী সময় অতীতে যারা ছিলেন, অবশ্যই তারা অতীত হয়ে গেছে, অবশ্যই কিন্তু তারা। হ্যাঁ, এটা তার মধ্যে অনেকেই আছে, এর মধ্যে ওই কমিটির কোনো অতীত নয়, তারা ছিলেন, এখন আমরা এসেছি, কিন্তু তারা আমাদের সঙ্গেই আছে। ঠিক আছে, প্রথমত এটা একটা সংগঠন, যেটা আমাদের জাতিগত বৈষম্য, জাতিগত সংগঠন আমরা আগুরি সংগঠন। এবার এটা কিছু স্পেসিফিকেশন আছে। আমরা আমাদের সংগঠনের যারা সদস্য, যারা আমাদের সঙ্গে যারা আগুরি, তাদের উন্নয়ন, তাদের কোনো রকম সমস্যা, কোনো বিয়ের ব্যাপারে কোনো অসুবিধা হলো তাদের সাহায্য করা, কোনো অর্থনৈতিক পরিকাঠামো যদি ভেঙে যায় তাদের পাশে দাঁড়ানো, কোনো ছাত্র আমাদের আগুরি সম্প্রদায় ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে, অথচ করতে পারছে না, তার পাশে দাঁড়ানো। এই ধরনের বিভিন্ন সময়ে আমরা সমস্ত আগুরি সম্প্রদায় মানুষের পাশে দাঁড়াতে। আর একটা প্রশ্ন করেছেন, আমি তখন উত্তর দিতে পারিনি। আমাদের যিনি সম্পাদক আছেন, ওই তখন প্রশ্ন করলেন, একজন হচ্ছে সম্পাদক হচ্ছে শুভজিৎ ঘোষ, তিনি তৃণমূলের রায়নার উপপ্রধান। তাহলে এরকম আমাদের কাছে রাজনৈতিক কোনো ব্যাপার নয়, সবার অভিযুক্তও আছেন দেখলাম। হ্যাঁ, এবার বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে, কিন্তু এখানে তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নয়। এখানে তিনি একজন আগুরি মানুষ, সেই জন্য এসেছেন। উগ্রপন্থীয় ছাড়াও কি কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এখানে? না, সে ব্যাপারে কিছু আমাদের কিছু হয়নি, কারণ আমরা উগ্রপন্থীয় সমিতি, উগ্রপন্থীয় কিছু ছাত্রদের। এর আগেও অনেক সময় দেখা গেছে উগ্রপন্থীয় সমিতিতে যখন আমরা অনেক সময় গেছি,
সেই সময় দেখা গেছে মুসলিম সম্প্রদায়ের মানুষের কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেটা কিছু আরও মন্ডলী আরও আমরা আগামী দিনে করব। তো আগামী দিনের আমাদের কি ভীষণ আমাদের এই উপকর্তৃ সমিতিকে মোটো আমরা কি আগামী দিনে কি করতে চলেছি, আমরা অতীতটাকে ভুলে নতুনভাবে পথ চলতে চাই, কারণ অতীতের অভিজ্ঞতা আমাদের খুবই তিক্ত। সেই অভিজ্ঞতা থেকে নতুনভাবে আমরা করতে চাই। সেই জন্য আমি অনুপ দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজ একটা সুন্দর দিন, অক্ষয় তৃতীয়া। সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের এই উপকূল সমিতি নতুন কোনো সংগঠন নয়, এটা যেটা পুরনো ছিল 2000 সালে মাননীয় সঞ্জীব বন্ধু মহাশয় এটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে দীর্ঘ এই 25 বছর এটা চলছে। তো বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে এই যে কার্যকরী কমিটি যেটা হতো সেটা নিজেরাই ঠিক করে নেওয়া হতো। এই প্রথম আমরা এই বার্ষিক সাধারণ সভা হয়, সেখানে আমরা আমাদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত উপযোগী করা হয়। এই তাদের মধ্য থেকে আমরা আমাদের যে সম্পাদক, যে সভাপতি, যে সদস্য হবে সেটা আমরা উপযোগী করে আমরা একটা সভা পরিচালনা করেছিলাম গত রবিবার 7 তারিখ এপ্রিল মাসে। আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে গ্রাম বাংলায় বা প্রান্তিক স্তরে যে সমস্ত আমাদের উপকূলীয় সমাজের লোকজন আছে তারা মোটামুটিভাবে খুবই দুর্বল অবস্থায় আছে, তাদের পাশে আমাদের দাঁড়ানো এবং আমাদের এই সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানো এবং কীভাবে এই সমিতির উন্নতি করা যায় সেজন্য আমরা খুব সচেষ্ট হব। এবং আমাদের এই উপজনের কার্যকরী যে কমিটি হয়েছে তারা প্রত্যেকেই এটার ব্যাপারে খুব সচেষ্ট। আশা রাখছি যে আগামী দিনে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো এবং আমাদের সমাজের যা সেটাই কমিটি নতুন করে আলোচনা করে ঠিক করবে, কারণ আগের কমিটি কী করেছে জানি না। কিন্তু যেহেতু আবার বলছি এটা শুধুমাত্র উগ্র ক্ষত্রিয় সমিতি, আমরা বাকি অন্যান্য সম্প্রদায়ের মানুষের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, উগ্র ক্ষত্রিয় মানুষের ব্যাপারেই বলতে পারবো। যেহেতু উগ্র ক্ষত্রিয় সমিতি, আপনি উগ্র ক্ষত্রিয় সমিতির ব্যাপারে আমাকে প্রশ্ন করুন, আমি তার সঠিক উত্তর আপনাকে বিবেচনা করে দিতে পারবো। আমার নাম বিশ্বেশ্বর চৌধুরী, আমি কার্যকরী সভাপতি। অগণতান্ত্রিকভাবে হতো, আমি সেটি জানতে সেই সময় পরিচালন কমিটি তারা যেটা নির্ধারণ করছে তারা যেটা মনে করছে সেটা গণতান্ত্রিক। আমরা তো জানতেই পারিনি, তা আমরা কী করে বলবো এটা? আমাকে যদি অংশগ্রহণ করতে ভোটে না দেওয়া হয় তাহলে ভোটে অংশগ্রহণ করতে যে আমরা গণতান্ত্রিক। আমি ভোটে যদি যেতেই না পারি তাহলে আমি কী করে সেখানে প্রমাণ করবো যে আমি করতে পারলাম না? আপনাদের সংগঠনে কি কি কাজ হয়? আমাদের সংগঠনের কাজ কী কী হবে? উপদেষ্টা মন্ডলীও তারাও থাকবেন। সবাই মিলে আমরা যেটা এতদিন ধরে যেটা হয়নি, সবাই মিলে আমরা এখানে যারা কমিটিতে নেই এরকম অনেক উগ্রপন্থী আগ্রহী আছেন যাদের সুপরামর্শ আমরা নেব, নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো যাতে আমরা আবার এই বর্ধমানে শ্রেষ্ঠ আসন আমরা তার একসাথেই আছি। আমরা যারা একসঙ্গে। এই আরেকটা বিষয় আপনারা বললেন সেটা হচ্ছে জানি যে জমির জট কেটে গেছে। হ্যাঁ, জমিজট হয়ে গেছে। তা বিল্ডিংটা শুরু হয়েছে, হ্যাঁ, বিল্ডিংও শুরু হয়েছে। কাজ শুরু হয়। দাঁড়াবু আপনি বলছিলেন যে এর আগে যারা কমিটি ছিল, যে কমিটি ছিল তারা সেভাবে কমিটি গণতান্ত্রিক পথ যেটা অর্থাৎ নির্বাচিত হওয়ার যে বিষয়টা সেটা তারা মেনটেন করতে না, নিজেরাই সম্পাদক নিজেরাই সভাপতি সেই একই জায়গায় থাকতো। আপনারা নাকি গণতান্ত্রিকভাবে করেছেন, তো তারা তো এই এতদিন ধরে যে সংগঠন চালালো অগণতান্ত্রিক বলবেন, অগণতান্ত্রিকভাবে সংগঠন চালিয়েছে না, অগণতান্ত্রিক বলতে সংগঠন চালাতে গেলে প্রত্যেক সদস্যদের মতামত নিতে হয়। আমাদের কম বেশি সারা পশ্চিমবঙ্গে প্রায় 800 কাছাকাছি সদস্য আছে। এবার যখন একটা সাধারণ সভা হয় নিয়ম হচ্ছে সমস্ত সদস্যদের জানানো। এখানে যেটা করা হতো সমস্ত সদস্যরাই জানতে পারতো। জানানো হয়ে যে 2 তারিখে যে জেনারেল মিটিংটা হয়েছে সেখানে আমাদেরকেও নিমন্ত্রণ করা হয়নি, আমরা সোশ্যাল মিডিয়ার মারফত জানতে পেরে আমরা যাই, গিয়ে আমরা তখন বলি যে এখানে যে নির্বাচন হবে নির্বাচনটা সবার সদস্যদের মত থেকে উঠে আসবে। সেইভাবে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আপনাদের পক্ষে আমাদের পক্ষে আরও যদি কেউ থাকে আপনারা আপনাদের নামের তালিকা দিন। সেখানে ওনারা সব 3টে নামের তালিকা জমা করেছিল। সেই নামের তালিকা থেকে ধরুন এবিসির মধ্যে এতে 3 জনেরই নাম আছে, তিনি 3টে কাগজেই পেয়েছেন, 2টোতে পেয়েছেন, বিসিতে পেয়েছেন, কাউকে হয়তো
শীতে পাননি একটা। তো যারা যুগ্মভাবে বিজয়ী হয়েছে সেইখান থেকে এগ্রিকালচার কমিটি উঠে এসছে এবং আমাদের যারা আমরা সিলেক্ট করেছি ওনারা সিলেক্ট করে তার মধ্য থেকে এটা তৈরি হয়েছে। এটা মানে কোনো আলাদাভাবে